নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম ডিলেটেড আসছে, আপনারা অনলাইনের মাধ্যমে ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। আমার প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদেরকে অফলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন তার প্রসেস আমি দেখিয়েছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনলাইনে বাড়িতে বসে নিজের স্মার্টফোন থেকে কিংবা কম্পিউটার থেকে কিংবা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনারা আমার এই প্রসেস মেনে আপনারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন যারা আবেদন করতে চাইছেন। অনলাইন প্রসেস দেখানোর আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, আপনারা প্রথমত সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা ফলো করবেন এবং এই ভিডিওটি অন্যের সুবিধার্থে আপনারা প্রত্যেকে শেয়ার করে দেবেন। অনলাইনে ট্রাইব্যুনালে আবেদন করার জন্য প্রথমে আপনাদেরকে গুগল ব্রাউজারটি খুলে নিতে হবে। সেখানে আপনারা ভোটার্স eci.gov.in এই লিংকের উপরে আপনারা ক্লিক করবেন বা এটা আপনারা গুগলে লিখে দেবেন ভোটার্স eci.gov.in। এবারে দেখুন নিচে আপনাদের জন্য ভোটার্স eci.gov.in এর একটি লিংক চলে এসেছে, এই লিংকের উপরে আপনারা ক্লিক দেবেন। এবারে দেখুন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস খুলেছে। এখান থেকে আপনারা একটু খুঁজে নেবেন যে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, এই যে অপশনটা রয়েছে এই ডান দিকে, এই অপশনটা আপনারা খুঁজে নেবেন এবং এর উপরে আপনারা ক্লিক করবেন সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, এই লিংকের উপরে আপনারা ক্লিক দেবেন। এবারে আপনাদেরকে বলে রাখি, যারা নতুন করে যারা কখনো এই ভোটার সার্ভিস পোর্টাল লগ ইন করেননি, আপনাদের জন্য প্রথমত সাইন আপ করতে হবে। এই যে দেখুন নিচে সাইন আপ কথাটা লেখা রয়েছে, এই সাইন আপে আপনারা প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বার এন্টার করবেন, এই ক্যাপচার কোডটি দেবেন, দিয়ে কন্টিনিউ করবেন। করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটি আপনি এখানে দিয়ে এন্টার করলে আপনার সাইন আপ হয়ে যাবে। এবারে সাইন আপ হয়ে যাওয়ার পরে আপনি এটাকে লগ ইন করবেন। তার জন্য আবার আপনি সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালে ক্লিক করে আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বারটা যেটা আপনি দিয়ে সাইন আপ করেছিলেন সেই মোবাইল নাম্বার এবং ক্যারেক্টার দিয়ে এই যে লেখাটি রয়েছে এই লেখাটি আপনি এখানে সঠিকভাবে লিখে দিয়ে রিকোয়েস্ট ওটিপি করবেন। করলে আপনার মোবাইলে আবারও 6 সংখ্যার একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটি এন্টার করার জায়গা দেবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি ওটিপিটি এন্টার করলাম, 6 সংখ্যার ওটিপি। এবারে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। এবারে আপনাদেরকে দেখাই যে এই দিকে দেখুন ডান দিকে অনেকগুলো মেনুগুলো রয়েছে, সেখান থেকে অটোমেটিক্যালি সাবমিট অ্যাপিল ফর আন্ডার অ্যাডজুডিকেশন এটা অলরেডি সিলেক্টেড হয়ে আছে, কারণ আমি এই অপশনের মধ্যেই এসেছি। এবারে আপনি যার নামে ডিলেট হয়েছে এবং আপনি যার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেই ব্যক্তির বা সেই ভোটারের ভোটার কার্ডের নাম্বার এন্টার এপিক নাম্বার লিখে সার্চে ক্লিক করতে হবে। এপিক নাম্বার দিয়ে সার্চে ক্লিক করার পরে আমি পাশের স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি এইভাবে একটি ফর্ম আপনার সামনে ওপেন হবে। আমি আপনাদেরকে সেখানে কেন দেখালাম না, তার কারণ আমার কাছে সে ধরনের আইডি নেই, ভোটার আইডি কার্ড নেই যেটা কিনা ডিলিট হয়েছে বা আমি কারোর জন্য অ্যাপিল করছি। আমি যেভাবে প্রসিডিওর বলছি আপনারা অ্যাপিল করার সময় পুরো সেম প্রসেস পেয়ে যাবেন। এপিক দিয়ে সার্চ পর্যন্ত আপনারা দেখেছেন, ঠিক তারপরে একটি ফর্ম আপনাদের সামনে খুলবে যেখানে একেবারে ওপরে আপনার অ্যাড্রেস লেখার জায়গা দেবে, যে ফুল অ্যাড্রেস লিখতে হবে এবং একটি ঘর করা থাকবে। সেই ঘরের মধ্যে 250টি ক্যারেক্টারের মধ্যে আপনি আপনার ফুল অ্যাড্রেস লিখে দেবেন। আপনার ভিলেজ লিখবেন, পোস্ট অফিসের নাম লিখবেন, পিএস এর নাম লিখবেন মানে পুলিশ স্টেশনের নাম লিখবেন, আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন, আপনি স্টেটের নাম লিখবেন। আপনার পুরো অ্যাড্রেসটা 250 ক্যারেক্টারের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। অ্যাড্রেস হয়ে যাওয়ার পরে ঠিক তার নিচে থাকবে ব্রিফ ফ্যাক্ট, এই কথাটা লেখা থাকবে এবং তার নিচে একটি ঘর দেওয়া থাকবে যে ঘরে 1000 ক্যারেক্টারের মধ্যে আপনাকে আপনার যে মূল বক্তব্য আপনি কি বলতে চাইছেন সেটা আপনি পুরো বক্তব্যটা ওখানে আপনি লিখবেন। মানে আপনার যে অ্যাপ্লিকেশন করার যে মূল বক্তব্য সেটা আপনি ওখানে লিখে দেবেন। তবে এখানে আপনাদেরকে বলে রাখি, এখানে যা কিছু করতে হবে আপনাদেরকে কিন্তু ইংলিশে করতে হবে। এবারে মূল বক্তব্যতে আপনি কি লিখবেন সেই সংক্রান্ত ভিডিও আমার এই ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশন বক্সে অফলাইনে আপনি যে অ্যাপ্লিকেশন করবেন তার প্রসেস বলা হয়েছে। সেইখানে যে অ্যাপ্লিকেশন করতে গিয়ে যে অ্যাপ্লিকেশনটি আপনাকে সাদা কাগজে লিখতে হবে সেই অ্যাপ্লিকেশনটি আপনি ওই ব্রিফ ফ্যাক্টের ঘরে আপনি লিখবেন। আমি পাশে স্ক্রিনে সেটি আপনি কি লিখবেন সেটা আমি দেখাচ্ছি। এটা থেকে আপনি দেখে দেখে
আপনি ওই ঘরে 1000 ক্যারেক্টারের মধ্যে আপনার মূল বক্তব্য লিখবেন। এরপরে ঠিক তার নিচে রিলিভ সোট বলে একটি অপশন পেয়ে যাবেন এবং তার নিচে লেখার জন্য আপনাকে ঘর দেবে, সেখানে আপনি কি চাইছেন ইলেকশন কমিশনের কাছে বা হাইকোর্টের কাছে, বিচারপতিদের কাছে আপনি কি চাইছেন। ট্রাইব্যুনাল মানে হচ্ছে বিচারপতিদের কাছে আপনার অ্যাপ্লিকেশনটি জমা পড়ছে, আপনি কি চাইছেন। আপনি আপনার ভোটাধিকার ফিরে পেতে চাইছেন, আপনার ভোটার কার্ডটিকে আবার যাতে অ্যাক্টিভ করে দেওয়া হয় আপনি সেটাই চাইছেন। এভাবেই আপনি রিলিফ সুটের ঘরে আপনি এটা লিখবেন এবং ঠিক তারপরে আপনার প্লেস লেখার জায়গা থেকে দেবে। আপনার যে প্লেস, আপনার ধরুন ব্লক কিংবা গ্রামের নামটা আপনি লিখে দিতে পারেন, আপনার প্লেস ঠিকানাটা আপনি ওখানে দিয়ে দিতে পারেন এবং ঠিক তারপরে আপনার একটি আধার নাম্বার, আধার অথেন্টিকেশন, আধার ভেরিফিকেশনের জন্য একটা অপশন আসবে, সেখানে আপনি আপনার আধার নাম্বার এন্টার করে আধারের মোবাইল যে মোবাইল রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে এবং সেই ওটিপিটি এন্টার করার পরে সাবমিট করে দিলে ট্রাইব্যুনালের কাছে আপনার আবেদনটি জমা পড়বে। এভাবে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। আমার এই পুরো প্রসেসটা শুনে শুনে আপনি যখন অনলাইনে কাজ করবেন তখন আপনি কাজটি ওপেন করে নিয়ে আমার এই ভিডিওটা শুনবেন, তাহলে কিন্তু আপনি পরিষ্কার জানতে পারবেন। এবং যেটা মূল বডি, আপনার যে মূল বক্তব্য যেটা বলা হয়েছিল 2 নম্বর পয়েন্টে, যে ব্রিফ ফ্যাক্ট অফ দি অ্যাপিলের যে মূল বডি, মূল বক্তব্যটা কি সেটা লেখার জন্য আপনি কি লিখবেন তার পুরো গাইডলাইনটা আমি পাশে স্ক্রিনে দিচ্ছি, যেভাবে আপনি অ্যাপিলটা লিখবেন এবং এটা 1000 ক্যারেক্টারের মধ্যে আপনাকে লিখতে হবে। এভাবেই আপনি ট্রাইব্যুনালে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। এই ভিডিওটি আপনারা ছড়িয়ে দিন, সবাইকে শেয়ার করে দিন, আপনারা আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করুন এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ইউটিউব থেকে দেখলে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই আপনারা ফলো করবেন। ধন্যবাদ।